আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। সিসির লাইফস্টাইলের একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো মজাদার খুবই একটি সকালের নাস্তা বা বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য রেডি একটি খাবার। খুব সহজে এবং খুব অল্প সময়ের মধ্যে রেডি হয়ে যায়। আর ঘরে যে উপাদানগুলো থাকে সেই উপাদান দিয়েই এটা আমি তো আজকে তৈরি করব। তো আমি এখানে নিয়েছি প্রথমে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেহেতু আমি একটু বেশি পরিমাণ তৈরি করব। আর যদি শুধুমাত্র বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য বানাতে হয় তাহলে খুব ছোট সাইজের একটা পেঁয়াজ নিলেই হবে। আর নিয়েছি আমি এখানে দুটো গাজর, তবে কিছুটা পরিমাণ গাজর আমার মেয়ে খেয়ে ফেলেছে, ভেঙে নিয়ে চলে গেছে ও। আর পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে আমি এখানে কুচি করে নিচ্ছি। একটু বেশি বড় সাইজের হয়ে থাকলে পরে সেইগুলো দেখা যাবে খাবারের মধ্যে, তখন কিন্তু দেখতে ভালো লাগবে না, কিন্তু এতে স্বাদের কোনো অসুবিধা হবে না। আর এখানে আমি দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, যার যেরকম ঝাল খেতে পছন্দ সে সেরকম দিতে পারে। তবে আর একটা কথা বলি, যদি বাচ্চাদের টিফিনের জন্যই বানান তাহলে কিন্তু কাঁচা লঙ্কাটা দেবেন না, বাচ্চারা তো ঝাল খেতে পারে না। আর এইদিকে আমি একটা ভেজিটেবল চপারে করে গাজরটাকে ভালোভাবে চপ করে নিচ্ছি। যত এটা মিহি হবে ততই কিন্তু ভালো হবে, আর খুব তাড়াতাড়িভাবে এটা মিশে যাবে এবং গলে যাবে। আর এই খাবারটাই তৈরি করতেও সুবিধা হবে। তো এই যে দেখুন চপটা করা হয়ে গেছে। আর এই যে ধনেপাতা, আমার মেয়ে ধনেপাতাগুলোকে খুলে রেখে দিয়েছিল ফ্রিজের মধ্যে, তাই জন্য এরকম অবস্থা। যা কিছু রান্না করি আমি, যা কিছু সবজি থাকে ফ্রিজে সেইগুলো থেকেও একটু একটু করে কেটে বের করে নিয়ে নিজের মতো করে রান্নাবাটি খেলা করে। এইদিকে আমার ধনেপাতাগুলো ভালোভাবে কুচিয়ে নেওয়া হয়েছে। আর আমি এখানে একটা পাত্রের মধ্যে সবগুলোকে একসাথে মিশিয়ে নেব। আর এখানে যে আর একটা উপাদান লাগবে সেটা হচ্ছে গিয়ে ময়দা। ময়দাটা খুব বেশি পরিমাণ দিলে হবে না। এখানে আমি একটু কালারের জন্য হলুদ ব্যবহার করব। আপনারা চাইলে হলুদটাকে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। আর যদি কেউ বিট দিয়ে থাকেন তাহলে হলুদ দেওয়ার কোনো প্রয়োজন নেই। বিট এবং হলুদ মিশে গিয়ে একটা বাজে কালার তৈরি হবে, দেখতে কেমন লাগবে। স্বাদের যদিও কোনো রকম কোনো পরিবর্তন হবে না, তারপরে আমি বললাম। আর এখানে দিয়েছি স্বাদ মতো লবণ, আর দিলাম আমি গোলমরিচের একটু এক চিমটি গুঁড়ো। তো এখানে আমি দুটো ডিম ব্যবহার করেছি, যেহেতু আমি এখানে 3টে বানাবো। আর এটা আমি ব্রেকফাস্টে তৈরি করেছি, আজকে মেয়ের স্কুলে যাওয়া হয়নি তাই ভাবলাম যে সবার জন্যই খাওয়া হয়ে যাবে। আর এটা দিয়েই আজকে ব্রেকফাস্টটা হয়ে যাবে। তো আমি এখানে নিয়েছি 5 চামচ, মানে 5 টেবিল স্পুন ময়দা। এখানে কেউ একটু বেশি ময়দা অ্যাড করতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। তবে যতটা পরিমাণ জল লাগবে এটাকে ভালোভাবে মাখার পরে বোঝা যাবে যে কতটা পরিমাণ জল লাগবে। জল একবারেই অ্যাড করবেন না, একটু একটু করে জল অ্যাড করবেন। একবারেই জল অনেকটা অ্যাড করে দিলে পরে কিন্তু বোঝা যাবে না, অনেকটাই পাতলা হয়ে যেতে পারে ব্যাটারটা। তবে অনেক পাতলা হয়ে গেলে পরে এটা কীরকম হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এটা একদম মিডিয়ামভাবে থাকতে হবে, না বেশি পাতলা না বেশি গাঢ়। এই যে দেখুন আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে, একদম মিডিয়ামভাবে রয়েছে, না গাঢ় না পাতলা। আর এইদিকে এখানে আমি একটা প্যানে দিয়েছি গরম করতে, এখানে একটু আমি তেল দিয়ে দিব। খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই, একটু হালকাভাবে তেল থাকলেই হবে। এটাতে আবার তেল ব্রাশ করেও করা যেতে পারে। আমি এরপরের যেটা বানাবো সেটা আমি আপনাদেরকে তেল ব্রাশ করে দিয়ে তারপরে দেখাচ্ছি। তো যেহেতু মেয়ে আমার পেছনে দাঁড়িয়ে রয়েছে, খাওয়ার জন্য একটু তড়িঘড়ি করছে, তাই আমি তাড়াহুড়ো করছি। এটাকে আমি 5 মিনিটের জন্য ঢেকে দেব। একটু চামচ দিয়ে ভালোভাবে মেজারমেন্ট করে দিয়েছি ছড়িয়ে দেওয়ার জন্য। চলুন এবার এটাকে আমি একটু ঢেকে দিই। এটা 5 মিনিট মতো ঢাকা থাকবে। এই যে এখানে আমি মিডিয়ামটাকে লো করতে ভুলে গেছি, ফ্লেমটা মিডিয়াম ছিল, তার জন্য একটু একটু কালারটাকে কালচে হয়ে গেছে। যাকে এটা রেডি হয়ে গেছে অনেকটা। আর এই মিষ্টিটা দেখুন কি সুন্দর কালার হয়েছে, খুব সুন্দর। এটা খুবই সহজ, ঘরে যা উপাদান থাকে সেই উপাদান দিয়ে হয়ে যায়। আর এই যে দেখুন এখানে কিন্তু আমি আর প্যানে তেল দিইনি, তেল ছাড়া এটা তৈরি করছি। আমি আপনাদের সুবিধার্থে এটা কিন্তু বোঝানোর জন্য তেল ছাড়া তৈরি করছি, যাতে খুব সহজভাবে হয়ে যায়। এবং যারা একেবারে তেল খেতে পছন্দ করেন না বা তেলে কোনো অসুবিধা থাকতে পারে তাদের জন্য এই রকম খুবই একটা ভালো খাবার, আর অনেক হেলদি খাবার। এই যে রেডি হয়ে গেছে। এটা সস দিয়ে বা সস ছাড়াও খেতে ভালো লাগে, যেহেতু আমার মেয়ে সস খেতে ভালোবাসে সেই জন্য ওকে আমি তাড়াহুড়ো করে একটু সস দিয়ে দিলাম। আর এই যে এটা দেখুন, আমি একদমই তেল ছাড়া বানাবো না, তাই এখানে আমি কয়েক ফোঁটা তেল এই পিসটাতে দিয়ে দিব। এই যে দেখুন তেল ছাড়া আছে, তারপরেও কি সুন্দর আছে। খুবই সহজ একটা রেসিপি,
খুবই সহজ খাবার এবং অনেক সময় আমাদের কি হয় সকালবেলা উঠতে তড়িঘড়ি হয়ে যায়, সময় একদমই হাতে থাকে না, হয়তো বাচ্চাকে টিফিনে খেয়ে দেবো সেই ভাবনাটাও করারও টাইম থাকে না, তখন কিন্তু চটজলদি এই খাবারটা বাচ্চাদের টিফিনে দিতে পারেন। এটা অনেকক্ষণই ভালো থাকে এবং এটা খুব সফট হয়, বাচ্চাদের খেতে অনেক সুবিধা হয় এবং অনেক কম সময়ের মধ্যে খেয়ে নিতে পারে। সাধারণত অনেক বাচ্চা সময়ের জন্য ভালোভাবে টিফিন খেতে পারে না স্কুলের মধ্যে। যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার ভিডিওটিকে ভালো লাগলে পরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দেবেন।